চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঢাকায় গড়ে উঠেছিল একটি ভুয়া আইফোন সংযোজন কারখানা। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ দিয়ে নকল আইফোন সংযোজন করে স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। রাজধানীর উত্তরা এবং নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি। ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ ১ এলাকায় একযোগে অভিযান চালায়। এ সময় উত্তর এলাকা থেকে ৫৮টি আইফোন সহ একজনকে এবং নিকুঞ্জ ১ থেকে মোট ৩০৫টি ফোন সহ ২ চীনা নাগরিককে গ্রেপ্তার করে। আপনারা জানেন যে এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবি। জানানো হয়, বিদেশ থেকে অবৈধ পথে খুচরা যন্ত্রাংশ দেশে নিয়ে আসতো চক্রটি। সাধারণ মানুষ যারা কিনছে তারা কিন্তু সাধারণ দোকান থেকেই কিনছে, কিন্তু কেনার ক্ষেত্রে আসলে সচেতন হওয়া দরকার সাধারণ জনগণের। তারা যেন অবশ্যই বৈধভাবে আমদানি করা যে সকল মোবাইল রয়েছে, যেগুলো অফিসিয়াল ফোন, সেইগুলাই কিনতে উৎসাহিত করা উচিত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই চক্র শিকড় অনেক গভীরে। কেবল এই ৩ চীনা নাগরিকই নন, এর সঙ্গে দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ী জড়িত। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না, পরবর্তীতে তদন্ত শেষে আমরা এই নামগুলো আপনারা জানতে পারবেন। দামি ফোন কেনার সময় গ্রাহকদের অতিরিক্ত সচেতন হবার আহ্বান জানান ডিবি কর্মকর্তা। তারা বিপুল পরিমাণ মোবাইল ইতিমধ্যে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।